এবং দখলদারদের ভেতর থেকে যে ভিডিও আমরা দেখেছি সেখানে দেখা গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, সেটা সামরিক স্থাপনা বলেই বলা হচ্ছে, মানে আইডিএফ এর বা দখলদারদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি, সেনা ঘাঁটি, সেনা দপ্তর এবং তাদের ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা দপ্তরকে টার্গেট করে ইরান এই আক্রমণ করেছে এবং এতে ব্যাপক ব্যাপক আগুন এবং ধোঁয়া দেখা গেছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। প্রশ্ন উঠেছে আয়রন ডোম বা থার্ড ব্যর্থ হচ্ছে কেন? এটা নিয়ে বিশদ আলোচনা বিভিন্ন গণমাধ্যমে করছেন মার্কিন বা পশ্চিমা দুনিয়ার ইন্টেলিজেন্সরা, যে আয়রন ডোম বা থার্ড কেন ব্যর্থ হচ্ছে, কেন সেগুলোকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। এখানে কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। মানে ইরান যে কাজটি করছে দুটো ভাগে আমি বলছি। ইরান প্রথম ভাগে যেটি বলছি, ইরান দখলদারদেরকে প্রথমে বোকা বানাচ্ছে, যেহেতু তারা আয়রন ডোম বা থার্ড বা অ্যারোস থেকে মিসাইল ছড়ে, ইন্টি মিসাইল মানে মিসাইলকে টার্গেট করে সেটাকে ধ্বংস করার জন্য। ইরান প্রথমে ওয়ারহেড ব্যতীত কেবল রকেট বা স্বল্প মাত্রার মিসাইল বা দুর্বল মিসাইল বা বিস্ফোরকবিহীন মিসাইল গুলোকে ছাড়ে, আবার কখনো এর মধ্যে কিছু বিস্ফোরক বোঝাই মিসাইল ছড়ে দখলদার দেশটিকে টার্গেট করে। এগুলো প্রচুর ছাড়ে একসঙ্গে। তো এগুলো যখন ছাড়ে তখন ইরানের ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম গুলো এগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো এগুলোকে নিয়ে যখন ব্যস্ত হয়ে যায়, তো তাদের ব্যাটারিতে যখন মিসাইল ফুরিয়ে যায়, ধরেন একটা ব্যাটারিতে অনেকগুলো মিসাইল থাকে, ধাম 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 করে মারছে, এরপরে ব্যাটারি খালি হয়ে যায়। খালি হয়ে গেলে এখানে আবার লোড করতে সময় লেগে যায়। এই সময়টা 11 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, 11 থেকে 15 মিনিট, এটা বলছে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা। তো ইরান কি করে, এই সময়টাকে নিয়ে তারা মূল খেলাটা খেলে। প্রথমে তারা কিছু রকেট বা স্বল্প মাত্রার মিসাইল ছোড়ে। দখলদারা তো বুঝতে পারে না যে আসলে ওরা কি হাইপারসোনিক মারছে নাকি কোনো খেলনা মিসাইল, খেলনা মানে বিস্ফোরকবিহীন না বিস্ফোরক সহ নাকি স্বল্প মাত্রার। আকাশে ঢুকলে অটোমেটিক আয়রন ডোম বা থার্ড বা অ্যারো এগুলোকে বা ডেভিড স্লিমিং এগুলোকে টার্গেট করে। তো যখন এই জোনটার মধ্যে অ্যাটাক চলে এবং যখনই ওদের মিসাইল শেষ হয়ে যায়, 11 থেকে 15 মিনিট একটা বিরতি পায় আবার আপলোড করার জন্য। ইরান ঠিক সময় হাইপারসোনিক বা তার সুপারসোনিক এই দুটো মিসাইল ছোড়ে। তো এটা ইরান থেকে ইসরায়েলে ঢুকতে 7 থেকে 8 মিনিট, সর্বোচ্চ 9 মিনিট সময় লাগে। আর এটার আপলোড করতে ওদের সময় লাগছে 11 বা 12 মিনিট থেকে 15 মিনিট। ইতিমধ্যে ইরান তার এই দুর্বল মিসাইল গুলোকে দিয়ে ওদেরকে ফাঁকি দেওয়ার মধ্যেই, ওরা যখন নতুন মিসাইল আপলোড করে ব্যাটারিতে, এই মধ্যে ইরান আবার হাইপারসনিক বা সুপারসনিক ওরা অ্যাটাক করে। এর মধ্যে এগুলো এসে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হিট করে বসে। এটা একটা বিষয় খেয়াল করবেন। 2 নম্বর হলো ইরান জর্দান কিংবা ইরাক কিংবা সিরিয়া এই অঞ্চলগুলোর থেকে তাদের মিলিশিয়া বাহিনীর মাধ্যমে ড্রোন কিংবা মিসাইল হিট করে। তো এই জিনিসগুলো করে কি, ধরেন আমি সেদিন আপনাদের বলছি যে দখলদারদের আশপাশের দেশ কি কি আছে। একদিকে আছে ইরাক, একদিকে সিরিয়া, একদিকে সৌদি আরব, জর্দান, কুয়েত, এই দেশগুলো। তো জর্দান ছাড়া বাকি যে দেশগুলো আছে তারা ইরানের কোনো মিসাইলকে ইন্টারসেপ্ট করে না, তারা না দেখার ভান করে ছেড়ে দেয় যাতে ইসরায়েল আক্রান্ত হয়। সৌদি আরবও না দেখে ছেড়ে দেয়, ইরাকও তাই করে, সিরিয়াও তাই করে। শুধু জর্দান তার প্রতিরক্ষা সিস্টেম দিয়ে এগুলো আটকায়, কিংবা জর্দান থেকে আমেরিকানরা এগুলো আটকায়। এর মধ্যে করে কি যে নেভিগেশন একটা সংকেত প্রতারণা করে ইরান ওদের সাথে। ধরেন একটা মিসাইল আসছে, ওদের রাডার সিস্টেম এটাকে শনাক্ত করবে, তো ওরা করে কি ওদেরকে একটা মিস নেভিগেশন দেয়, মানে একটা সংকেত দেয় যে আমাদের ডান দিক থেকে এই মিসাইলটি আসছে। অটোমেটিক রাডার সিগন্যাল দেয় ডান দিক থেকে আসছে। রাডার সিগন্যাল পেয়ে আয়রন ডোম সেখানে মিসাইল ছুটতে শুরু করে, কিন্তু সেটি ডান দিক থেকে না বাম দিক থেকে আসছে। তো ইরান এখানে কিছু ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করতে পারে, বা এই সুযোগে তাদের নেভিগেশন সংকেতে একটা বিভ্রান্তি তৈরি করে
এইখান দিয়ে ঢুকে পড়ে ইরানের মিসাইল বা রকেট। 1 নাম্বার। 2 নম্বর, ওরা যেটা করে যে মানে ইরানের মানে রাডার গুলো, দখলদার যে রাডার সিস্টেম গুলো আছে, এখানে কিছু ব্লাইন্ড স্পট থাকে। আমি আপনার দিকে তাকিয়ে আছি, আমি দেখছি কই সোজা, কিন্তু আমার এই বরাবর আমি দেখছি, এই বরাবর আমি দেখছি, পেছন থেকে দেখছি না। তো ইরানের এই সিস্টেম গুলো খোঁজে যে রাডারের ব্লাইন্ড স্পট কোনটা, বুঝতে পারছেন? কোন দিক থেকে সে অন্ধ, কোন দিক থেকে সে দেখতে পায় না। তো ইরান বোঝার চেষ্টা করে, সামনে থেকে প্রথম রকেট মারে, দুর্বল রকেট গুলো ইন্টারসেপ্ট হয়, এখান থেকে মারে ইন্টারসেপ্ট হয়, এখান থেকে মারে ইন্টারসেপ্ট হয়। রাডার তো ইরান বোঝে না, ইরান দেখে যে ইন্টারসেপ্ট হচ্ছে কি কি। এরপরে ইরান তার পজিশন চেঞ্জ করে আরেক দিক থেকে মেরে দেখে যে না, এটা ঢুকে গেছে। তখন ওইখান থেকে ইরান ব্যালিস্টিক বা ক্রুজ শক্তিশালী মিসাইল গুলো হিট করে, পাশাপাশি রকেট গুলো হিট করে। এই ব্লাইন্ড স্পটকে ইরান খুঁজে খুঁজে সেখান থেকে তারা এই কাজগুলো করে। আরেকটি হলো রাডার সিস্টেমকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে বোকা বানায়, তাদেরকে কখনো কখনো মিস তথ্য দেয়, ভুল তথ্য দেয়, দিয়ে সেখান থেকে ইরান অ্যাটাক করে। তো এভাবে ইরান তার ইসরায়েলের নিকট দেশগুলোর আশপাশ থেকে দখলদার দেশটির মধ্যে আক্রমণ করছে। আর প্রথমে আপনাদেরকে বললাম যে ইরান টাইমিং নিয়ে একটা খেলা খেলে। পাশাপাশি ইরান আরেকটি কাজ করে, তারা একযোগে প্রচুর মিসাইল ছোড়ে। প্রথমে ধরেন 500-1000 রকেট, কম দামি রকেট ছড়ে দেয়, ড্রোন ছড়ে দেয় ধরেন 200 ড্রোন। এগুলোকে ইন্টারসেপ্ট করতে প্রত্যেকটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ হয়ে কাজ করে। এর পিছ 5-7 মিনিট পরেই ব্যালিস্টিক ছড়ে অথবা হাইপারসোনিক গতিসম্পন্ন মিসাইল গুলো ছোড়ে। এখন নেতানিয়াহু এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ে গেছে, তিনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন বুঝতে পারছেন না, গেল একটা ব্যাপার।